আল্লাহ এই মুহূর্তে শুনেন কি আয়াত নাজিল করেছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব। আল্লাহ জানিয়ে দিয়েছেন আবু জাহলের জাহান্নাম আর আপনার উম্মত আব্দুল্লাহ আব্দুস সত্তারের জাহান্নাম সমান হবে না। উতবা সাহেবের জাহান্নাম আর আপনার বান্দা আপনার উম্মত আব্দুল্লাহ আব্দুর রহমানের জাহান্নাম সমান হবে না। জাহান্নামের 7টা স্তর রয়েছে, এর মধ্যে 1 নম্বর হলো সবচাইতে কঠিন যেই জাহান্নাম, যেই জাহান্নামে সবচাইতে শাস্তি বেশি হবে। ওগো নবীজি, সেই জাহান্নামের মধ্যে যাবে 1 নম্বরে মুনাফিক যারা আছে, তারা মুনাফিক যারা আছে জাহান্নামের হাবিয়া নামক জাহান্নাম, অর্থাৎ যেই জাহান্নামে সবচাইতে বেশি শাস্তি হবে সেই 1 নম্বর দরওয়াজা, শাস্তির দিক থেকে 1 নম্বর দরওয়াজা হলো হাবিয়া নামক জাহান্নাম। সেই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে যাবে মুনাফিকের দল। মুনাফিক কাকে বলে? আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদের রেখে অন্যদেরকে বন্ধু বানায়। এমন আছে না নাই? মুমিনরে বন্ধু বানাইতে ভালো লাগে না, কাফির গোষ্ঠীকে বন্ধু বানাইতে ভালো লাগে, এমন আছে না নাই? আল্লাহর হাবিব বিশ্ব নবী আল্লাহ বলেন, ওগো নবীজি, 1 নম্বরে যারা মুসলমানদেরকে রাইখা অন্যদেরকে বন্ধু বানায়, আল্লাহর হাবিব বলে আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের স্বভাব হলো 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা বলে, ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলেই ভঙ্গ করে, ওয়াইজা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। এই 4টা গুণ আমরা আর বেশি যাব না। এই 4টা দোষ যাদের মধ্যে আছে তারা হলো 1 নম্বর জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলে, জিবরাইল 1 নম্বর জাহান্নামের কথা বললে বলো না 2 নম্বর জাহান্নামে কারা যাবে? আল্লাহর হাবিব বিশ্ব নবীর জবাবে জিবরাইল বলে, ওগো নবীজি, 2 নম্বর জাহান্নামে যাবে তারা যারা অগ্নির পূজা করে। যারা কি করে? অগ্নির পূজা করে। অগ্নির পূজারি আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ নবী বিশ্ব নবীকে আল্লাহ বলে, ওগো নবীজি, 2 নম্বর স্তরে যাবে যারা অগ্নির পূজা করে, আর সূর্যের পূজা করে, বিভিন্ন অন্য জিনিসের পূজা করে, আশ্চর্যজনক জিনিস পাইলেও পূজা করে, আশ্চর্যজনক জিনিস পাইলে পূজা করে। এই পৃথিবীতে লিঙ্গের পূজারিও আছে, নাউজুবিল্লাহ বলেন, লিঙ্গের পূজাও করে। তাইলে ওগো নবীজি, 2 জাহান্নামের 7টি দরওয়াজা, এর মধ্যে সবচাইতে কঠিন স্তরে যাবে মুনাফিকরা। 2 নম্বরে যাবে কারা? 2 নম্বরে যাবে ওই সমস্ত মানুষ যারা অগ্নির পূজা করে। আল্লাহর হাবিব বলে, জিবরাইল 3 নম্বরে কে যাবে তুমি বলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 3 নম্বর স্তরে যাবে যারা মুরতাদ হয়ে গেছে, অর্থাৎ প্রথমে ইসলামে ছিল, পরে ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে চলে গেছে। তাদের শাস্তি হলো, আল্লাহর হাবিব বলেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যারা মুসলমান ছিল মুসলমান থেকে অন্য ধর্মে চলে গেছে, আল্লাহর হাবিব বলে ওদের একমাত্র শাস্তি ওদের গর্দান উড়াইয়া দাও, ওদের গর্দান উড়াইয়া দাও। তাই যারা আজকে ইসলামে ছিল কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ঈমান আছে রে, এরা হলো মুরতাদ। যারা আল্লাহর ফয়সালাকে ওভারটেক করে নিজের ফয়সালাকে প্রাধান্য দেয়, তারাও মুরতাদ। ঠিক না ঠিক? আল্লাহর বিরুদ্ধে যদি কেউ আইন করে, সেই আইন যদি বাস্তবায়ন করে, আল্লাহর বিরুদ্ধে আইনের সমর্থন যারা করবে তারাও মুরতাদ। বলেন ঠিক না ঠিক? আল্লাহ এবং আল্লাহর হাবিব যে আইন দিয়েছেন দুনিয়ার মানুষের জন্য, সেই আইন হবে আইন। এই আইনের উল্টা যদি কেউ আইন ফাঁস করে, যারা সমর্থন করবে আইন করবে তারাও মুরতাদ, যারা সমর্থন করবে তারাও মুরতাদ। আল্লাহর আইনের বিরোধিতা করলে ঈমান থাকে না যে? তাইলে 3 নম্বর হলো কারা? যারা মুরতাদ হয়ে যায় তারা। আল্লাহর হাবিব বলে, জিবরাইল 4 নম্বরে কে যাবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, 4 নম্বর স্তরে যাবে যারা সাবি, এই ধর্ম থেকে কিছু মানতে চায়, অন্য ধর্ম থেকেও কিছু মানতে চায়, এই দিক থেকে কিছু, সেই দিক থেকে কিছু। আমি মুসলমান কিন্তু ইহুদি খ্রিস্টানদের গায়ে হলুদ বড় ভালো লাগে, আছে না নাই?
যে গায়ে হলুদ মুসলমানের, এই গায়ে হলুদের মাধ্যমে আপনার মেয়ে, আপনার বোন, একটা সন্তান আজকে যে কোনো জায়গায় যাওয়ার পরে শুধু একটা অবজেকশন, হুজুর ছেলে আমার কথা শুনে না, ছেলে আমার কথা শুনে না। কেন শুনবে আপনার কথা? শুধু যে আপনার ছেলের কাছে পান তা না, ছেলেও তো আপনার কাছে কিছু পায় না। হ্যাঁ, তাহলে ছেলে যদি পেয়ে থাকে, তারটা যদি আপনি ঋণ পরিশোধ না করেন, তাহলে তার কাছে তো ঋণই রয়ে গেছেন, সে আপনাকে জবাই করে ঋণ শোধ করবে। আপনি তার 1 নম্বর সে যে হক পায় সেটা হলো তার মা ভালো একজন দেখে আনবে। আপনি এলাকার সবচেয়ে নসরা বেনেটি বেগলিয়া আটা যে গুগু জি, আবার গর্ব করেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এক মেয়ে দিছে, সবাই চিনে, খুব গর্ব। এই কলেজে 1200 স্টুডেন্ট পড়ে, এমন কোন স্টুডেন্ট নাই যে আমার মেয়েরে চিনে না, খুব নাম। বা ভালো আনলেন, আনার পরে আপনার এই বোনকে, আপনার এই মেয়েকে এই গায়ে হলুদের রাত্রে আপনার অমুক আত্মীয় তমুক আত্মীয়, বন্ধুর ঘরের বন্ধু আর বন্ধুর ঘরের বন্ধুকে দেখাইয়া এই দিন এই মেয়েটা ভালো ছিল কিন্তু নষ্ট করে দিলেন। অথবা এই দিন ঠিক রাখলেন, বিবাহের দিন মাত্র 500 টাকার আশায়, মাত্র 500 টাকার আশা বা 500 টাকা একটা শাড়ির আশায় বন্ধু সিরিয়াল ধরা, ফাস্টফুড অফিসে যেমন সিরিয়াল, জি ফাস্টফুড অফিসে যেমন সিরিয়াল থাকে, কন্যা দেখার এমন সিরিয়াল নাই, গোলাপগঞ্জে নাই আশা করা যায়, আছে রে। 500 টাকার কারণে এই দিন আপনার নষ্ট করে ফেললেন। তাফসীরে রুহুল মাআনিতে দেখলাম, যেই মেয়ের শরীরের আওরাত অর্থাৎ যা দেখে রাখা ফরজ, এই পেট পিট ইত্যাদি যদি কোনো পরপুরুষ দেখে, সেই মেয়ের ঘর থেকে হুসাইন আহমদ 12 কোটি কখনো জন্ম নেবে না। হুসাইন আহমদ 12 কোটির কথা তাফসীরে নাই, আমি বললাম আপনাদের এলাকার হিসাবে, বুঝবেন বিষয়টা, পরে ফেস লাগে যাবে। তাহলে আপনি এই দিন ভালো করে গায়ে হলুদ করলেন, বিভিন্ন অনুষ্ঠান করলেন, এই সন্তান, এই মেয়েকে, আপনার এই স্ত্রীকে নষ্ট করে ফেললেন, আপনার বোনকে নষ্ট করে ফেললেন, আপনার মেয়েকে নষ্ট করে ফেললেন। এরপরে এর ঘর থেকে যে হবে সে তো আপনাকে বিদ্যাঙ্গুলি দেখাবেই, বিদ্যাঙ্গুলি দেখাবেই। আমি তো আমাকে যে এই কথা বলে বলি, আপনি এই হক আদায় করছেন নি 60টা বলে, জি না, তাই আপনারা যে দুনিয়ায় এখনো জিন্দা রাখছে শুক্রিয়া। আপনারা তো জবাই করে দেওয়ার কথা, বা এখন আপনি বৃদ্ধাশ্রমে থাকার কথা, আমার সাথে বসে চা খাওয়ার কোনো সুযোগ। তাইলে আল্লাহর হাবিব বলে, ও জিব্রাইল 4 নম্বরে কে যাবে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 4 নম্বরে যারা খিচুড়ি মার্কা, এই ধর্ম থেকে কিছু মানতে চায়, সেই ধর্ম থেকে কিছু মানতে চায়, এরা যাবে 4 নম্বরে। 5 নম্বরে কারা যাবে রে জিব্রাইল? 5 নম্বরে কে যাবে? 5 নম্বরে জিব্রাইল বলে, ওগো নবীজি, 5 নম্বরে ইহুদি যারা আছে তারা যাবে। 6 নম্বরে কে যাবে? 6 নম্বরে খ্রিস্টানরা যাবে। এবার জিব্রাইলকে আল্লাহ রসুল বলে, জিব্রাইল বলো না 7 নম্বরে কে যাবে? এবার জিব্রাইল টাইমা যায়, এবার জিব্রাইল আর কথা বলেন, এ জিব্রাইল 1 থেকে 6 পর্যন্ত ধারাবাহিক ভাবে বললে, 7 নম্বরে আইসা কথা বলো না কেন? জিব্রাইল বলে, ও নবীজি, আমার লজ্জা হয়, 7 নম্বরে কার কথা বলবো? আপনার সামনে আমি বলবো না, আপনি কষ্ট পায়া যাবেন, আর আপনার মনে কষ্ট হলে আল্লাহরও কষ্ট হবে। আমার লজ্জা লাগে, আপনার আর লজ্জা লাগে, আপনার সামনে কিভাবে বলবো? তখন আল্লাহর নবী বলে, জিব্রাইল বলে ফেলে 7 নম্বরে কে যাবে? এবার জিব্রাইল বলে, ওগো নবীজি, 7 নম্বর জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরের স্তর, তবে জাহান্নাম, এই নিম্ন স্তরের স্তরে আপনার গুনাহগার উম্মতেরা যাবে। আল্লাহ চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব জায়গায় থমকে গেছেন যে আমার উম্মতের জন্য এত কষ্ট করলাম, উহুদের ময়দানে আমার উম্মতের জন্য দন্দন মুবারক শহীদ করলাম, তায়েফের মাঠে হাবিবের রক্ত মাথা থেকে পাও পর্যন্ত
আল্লাহ বলে ফেরেশতারা যাও আমার হাবিবকে গিয়ে বলো যদি আমার হাবিব চায় তাহলে দুই পাহাড় একত্রিত করে সমস্ত তায়েফবাসীকে শেষ করে দেয়। ও জিবরাইল, আমি চাইলে সেই দিন তায়েফবাসীরে শেষ কইরা দিতাম, কিন্তু আমি রহমত হিসাবে এসেছি, আমি তো গজব হিসাবে আসি নাই। আল্লাহর হাবিব তখন বলেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন ফারাগি উম্মতুকুম রুশরিদুল কুসিনুকু কিনারে পর লাগা দেখ ডুবনে ওয়ালে সফিনুকু। আল্লাহ, আমি দেখতে দিই তায়েফের এদের নৌকা জাহান্নামের মধ্যে চলে যায়, জাহান্নামের ঢেউয়ে এদের ঈমান নামক নৌকা জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ, তুমি এদের নৌকাটার একটু জান্নাতের পারে বিড়াইয়া দাও। সুবহানাল্লাহ। ও জিবরাইল, এত কষ্ট আমার উম্মতের জন্য, আমার উম্মত নাকি জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব এবার কথাও বলেন না। আল্লাহর হাবিব এবার মনে মনে অনেক চিন্তা, কিভাবে হবে, কিভাবে আমার উম্মত জাহান্নামে যাবে, আমার তো সহ্য হয় না। তখন আল্লাহ বলে ও জিবরাইল, আমার নবীকে একটা সুসংবাদ দিয়ে দাও, যারা গুনাহ করবে তারা তো জাহান্নামে যাবে, তবে একটা সুসংবাদ আমার পক্ষ থেকে দাও, ফাযালিমুহুম ইউগফারু লাহুম। আপনার গুনাহগার যারা জাহান্নামে যাবে তারা আজরাইলকে দেখার আগ পর্যন্ত সময় তারা যদি আমি আল্লাহকে বলে আল্লাহ সারা জীবন নফসের উপরে জুলুম করেছি, সারা জীবন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ আজকে যদি মারা যায় জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ বলে ও আমার হাবিব, আপনার কোনো চিন্তার